হাই এভরিওয়ান, আজকে আমি রিভিউ করব 14,000 টাকা বাজেটের নার্জো 20 স্মার্টফোনটি। আমি এটি ব্যবহার করছি প্রায় 3 মাস ধরে, একদম প্রাইমারি ডিভাইস হিসেবে। নর্মালি আমরা তো ফোন পাওয়ার পর কয়েকদিন ব্যবহার করি, তারপর রিভিউ নিয়ে আসি, কিন্তু এটির ক্ষেত্রে আমি দীর্ঘদিন ব্যবহার করে এখন সিদ্ধান্ত নিলাম এবার ফোনটির রিভিউ করা যাক, কারণ এখনও মার্কেটে এই ফোনটির রয়েছে প্রচুর চাহিদা। আর আজকের ভিডিওতে আমি কোনো ধরনের স্পেসিফিকেশন বলবো না, কারণ আমি জানি আপনারা স্পেসিফিকেশন অলরেডি মুখস্থ করে ফেলেছেন। শুধুমাত্র আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। প্রথমেই তাহলে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সত্যি কথা বলতে, বক্স থেকে প্রথম আমি যখন এই ফোনটি বের করি, হাতে নেওয়ার পর আমার প্রথম প্রশ্ন ছিল মনের মধ্যে, এত ওজন কেন? এই ফোনটির কিন্তু আসলেই অনেক ওয়েট, বিকজ এখানে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং একটু বড় সড়ো বাল্কি। এক হাতে ইউজ করতে গেলে একটু বিপাকে পড়তে হয় মাঝে মাঝে, দেখবেন মাঝে মাঝে 2 হাতেরও দরকার হবে। এছাড়া ফোনটির ব্যাকপার্টের ডিজাইন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। আপনি যদি কাছাকাছি বাজেটের পোকো M3 নোট 8 এর সাথে কম্পেয়ার করে দেখেন, আমার কাছে মনে হয় নার্জো 20 ডিজাইনটা খুব বেশি একটা ভালো হয়নি। এবং ক্যামেরা মডিউল একদম 2020 ডিজাইন মনে হচ্ছে। ক্যামেরা মডিউল আর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে, এটা একদম ঠেলে উপরের দিকে ওঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপরের দিকে হওয়াতে প্রথম রিচ করতে একটু কষ্ট হতো, পরে অবশ্য অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আর স্পিড আমার কাছে ফাস্টই লেগেছে। ওভারঅল আমার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই বাজেটে খুব বেশি একটা ভালো লাগেনি, আমি যদি অন্য স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করে দেখি। বিশেষ করে এই ব্যাকপার্টটি দেখলে বোঝা যায় যে এটি আসলে প্লাস্টিক বিল্ড, আর ব্যাকপার্টটি কিন্তু খসখসে, তাই এটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না। এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি এখন পর্যন্ত এই ফোনটিতে কোনো ব্যাক কভার ইউজ করিনি, আর কোনো ধরনের কোনো স্ক্র্যাচও পড়েনি। তবে এই ফোনটি একবার আমার হাত থেকে পড়ে যায় এবং এই অংশে কিছুটা দাগ হয়ে যায়। সো আমি আপনাকে সাজেশন দেবো এই ফোনটিতে অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন। আর ফোনটি যে বাটনগুলো রয়েছে, যেমন ডান পাশের ভলিউম রকার, পাওয়ার বাটন, এগুলো আমার কাছে খুবই শক্ত মনে হয়েছে। যদি আরেকটু ক্লিকি করা হতো তাহলে অনেক বেশি ভালো হতো। এবং স্পিকার মোটামুটি লাউড হলেও আমার কাছে সাউন্ড কোয়ালিটি খুব বেশি একটা ভালো লাগেনি। তবে কল কোয়ালিটির এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ঠিকঠাকই ছিল। এবং এই ফোনটির ডিসপ্লের সেক্টরে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, এবং বাজেট হিসেবে HD+ রেজলিউশন মানিয়ে নেওয়া যায়। ডিসপ্লে যেহেতু একটু বড়, এর জন্য শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যায়। তবে কালার অ্যাকুরেসি, ভিভিডনেস আমার কাছে বেশ ভালোই লেগেছে, দেখতে ভালো লাগে। তবে ভালো লাগেনি এর চিন এরিয়া। ওপরে সাইড ব্যাজেলস মোটামুটি ঠিক থাকলেও চিন এরিয়া একটু মোটা লেগেছে, আর একটু যদি থিন করা যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো দেখতে। এবং ডিসপ্লে টাচ রেসপন্সও ভালো পেয়েছি। ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম হয়নি। ইনডোরে, আউটডোরে এবং ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখেছি এই ফোনটির ব্রাইটনেস মোটামুটি ভালোই থাকে। এবার আসি পারফরমেন্স সেক্টরে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 গেমিং চিপসেট। এটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আপনারা সবাই জানেন যে মিডিয়াটেকের G সিরিজের যে চিপসেটগুলো হয়, এগুলো মূলত গেমিং সেন্ট্রিক হয়। আমি কিন্তু এই ফোনটিতে গেমও খেলেছি, পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তাহলে ফোনটির যে গেমিং পারফরমেন্স কেমন, গেম খেলার সময় হিটিং ইস্যু কতটা থাকে, ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন, সব কিছু সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটি দেখা শেষ হলে। আর ডেইলি টাস্কের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমি এতদিনে ফোনটি ব্যবহার করে এখন পর্যন্ত তেমন বলার মতো সমস্যা পাইনি। সমস্যার মধ্যে যেমন অ্যাপ ওপেনিংয়ে মাঝে মাঝে সময় একটু বেশি লেগেছে, তবে এর বাইরে আমি কোনো ল্যাগের দেখা পাইনি এখনও। আর আমার মতে এই বাজেটে 4GB র্যাম যথেষ্টই মনে হয়েছে। এবার আসা যাক নার্জো 20 ক্যামেরা সেক্টরে। এই ফোনটি রিয়ারে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় তোলা যে ছবিগুলো রয়েছে, ডেলাইটের ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে ওভার স্যাচুরেটেড। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো থাকে। তবে ছবিগুলো বেশ শার্প, ডিটেলস ভালো ধরে রাখতে পারে শ্যাডো এরিয়াগুলোতে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ভালো লেগেছে, মোটামুটি এজ ডিটেকশন ভালো ধরে রাখতে পারে। তবে লো লাইটে ভালো ডিটেলস ধরে রাখতে পারে না, নয়েজ অনেক থাকে। নাইট মোডে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবিগুলো আমার কাছে এই বাজেটে চালিয়ে নেওয়ার মতোই লেগেছে।
আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স নিয়ে আসলে বলার কিছু নেই, দেয়া আর না দেয়া একই কথা। আর সেলফিগুলো আমার মতে রেডিশ লেগেছে, তবে ছবিগুলো শার্প থাকে। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 1080p 60fps পর্যন্ত, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps পর্যন্ত সর্বোচ্চ। ভিডিওতে কোনো ধরনের স্টেবিলাইজেশন থাকছে না। ভিডিওর কোয়ালিটি কিন্তু আমার কাছে আসলে এই বাজেট হিসেবে অ্যাভারেজই লেগেছে। আর সফটওয়্যার সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, এর উপরে দেওয়া হয়েছে রিয়েলমি ইউআই। এই ইউআই নিয়ে আসলে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। কয়েকটি ব্লোটওয়্যার আছে যা আমার কাছে ভালো লাগেনি, আর রিয়েলমি ইউআই চালিয়ে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। ব্যাটারি সেকশনে নার্জো 20তে দেওয়া হয়েছে 6000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে একবার ফুল চার্জ দিয়ে আমি প্রায় নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আসলে এই ফোনটিতে আপনি কখন চার্জ দিয়েছিলেন, ফোনটি যখন ব্যবহার করবেন তখন আপনি ভুলেই যাবেন যে আমি লাস্ট কবে চার্জ দিয়েছিলাম। তবে ফোনটির সবচেয়ে বড় প্রবলেম যেটা, এই ফোনটি চার্জ দিতে সময় একটু বেশি লাগে। বক্সে থাকা 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ দিতে প্রায় 3 ঘন্টার উপরে সময় লেগে যায়। তবে চার্জ দিতে সময় লাগলেও আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। এবং অবশ্যই আপনি যদি এই ফোনটা কিনেন তাহলে আপনাকে মাথায় রাখতেই হবে এই ফোনটিতে চার্জ দিতে প্রচুর সময় লাগবে, আর ব্যাটারি ব্যাকআপটাও আপনি ভালো পাবেন। আর এখানে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটা দেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হয় এখনকার সময় এসে কিন্তু কমন হয়ে গিয়েছে। আর আমরা সবাই আশা করছিলাম যে এইরকম কাছাকাছি বাজেটে যেন এখন থেকে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাই। আর সবশেষে আমি বলবো এই ফোনটির যে দিকটা আমার কাছে ভালো লাগেনি, এখনকার বেশিরভাগ ফোনেই আমরা দেখছি যে এলইডি নোটিফিকেশন লাইট থাকছে না, এটার ক্ষেত্রেও সেম। যদি থাকতো ভালো হতো। এর বাইরে আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু নার্জো 20 বেস্ট একটা অপশন, বিকজ এই ফোনটির গেমিং পারফরমেন্স খুবই ভালো থাকে, ক্যামেরার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, এবং ব্যাটারি ব্যাকআপ। যাদের এই 3টি জিনিসের উপর বেশি প্রায়োরিটি রয়েছে তাদের জন্য অবশ্যই নার্জো 20 এই বাজেটে বেস্ট অপশন। তাছাড়া HD+ রেজলিউশনের ডিসপ্লে এই বাজেটে মানিয়ে নেওয়ার মতো। আর এখন কিন্তু মার্কেটে এই ফোনটির আরও কম্পিটিটর রয়েছে, যেমন পোকো M3, ইনফিনিক্স নোট 8i। আমি চিন্তা করেছি ইনফিনিক্স নোট 8 এর সাথে কম্পেয়ার করে নার্জো 20 একটা ভিডিও বানাবো, যাতে করে আপনাদের প্রায়োরিটি অনুযায়ী আপনাদের জন্য কোন ফোনটি বেটার হবে আপনারা নিজেরাই বুঝতে পারেন ভিডিওটি দেখে। সো সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সব মিলিয়ে আপনাদের কাছে নার্জো 20 কেমন লাগলো, কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।